প্রথমে গোল তারপর চ্যাপ্টা। আর এরকম একটা রেসিপি হলে কেমন লাগে? তো চলুন, এই রেসিপিটা দেখতে হলে পুরো ভিডিওটার সাথে কিন্তু থাকতে হবে। প্রথমে আমি আস্ত কিছুটা জিরে নিয়ে নিলাম, তারপরে কাঁচামরিচ 3-4 পিস, রসুনের পিস, তারপর নিয়ে নিলাম ধনিয়া পাতা। আর এই সব কিছু এখন শিলপাটায় বেটে নিব খুব সুন্দর করে। একদম মিহিন করা লাগবে না, একটু আস্তে আস্তে রাখলেই হবে। তারপরে দিয়ে দিব মসুর ডাল, আর এটাকে আমি আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। আপনারা চাইলে এখানে মুগ ডাল ব্যবহার করতে পারেন, তো আমি মসুর ডাল ব্যবহার করেছি। এই তো আধ বাটা করে আমি বেটে নিলাম। একটা পাত্রে এবার আমি সবগুলো ডাল উঠিয়ে নিব। এরপরে আমি কিন্তু এর মাঝে 2টা পেঁয়াজ আমি থেতলে নিব, আর আস্ত আস্ত করে থেতলে নিব। এটা দিলে কিন্তু খাবারের টেস্টটা আরও বেড়ে যাবে। সবগুলো উপকরণ এখন আমি একসাথে করে নিয়ে নিব। এই যে আমার বাটা, ডাল বাটা আর হচ্ছে পেঁয়াজ বাটা। এখানে আমি আরও আস্ত 1 বাটি মসুর ডাল দিয়ে দিলাম, 1 বাটি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, স্বাদ মতো কাঁচামরিচ, ঝালটা আপনাদের পছন্দ মতো, আর দিয়ে দিলাম 1 বাটি ধনিয়া পাতা কুচি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সামান্য পরিমাণে দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া। একসাথে করে কিন্তু আমি সব কিছু দিয়ে দিলাম। এরপর স্বাদ মতো লবণ দিয়ে দিব। এর মাঝে দিয়ে দিব আমি 2 চামচ ধনিয়া আর আস্ত জিরা তেলে ফাঁকি করে দিয়েছি, আর এটা দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন। দিয়ে দিয়েছি 5 ফোড়নের গুঁড়া, চাইলে আপনারা চাট মশলা ব্যবহার করতে পারেন। স্বাদ মতো কিছুটা কর্নফ্লাওয়ার দিয়ে এবার হাত দিয়ে ভালো করে মেখে নিলাম। একদম আঠালো করে মেখে নিতে হবে। এরপর কড়াইয়ের ভিতরে কিছুটা তেল আগে থেকে আমি গরম বসিয়ে রেখেছিলাম, আর এই রকম বল বানিয়ে তেলের মধ্যে ছেড়ে দিলাম। সবগুলো একসাথে আমি দিয়ে দিলাম। একটু হালকা উল্টে পাল্টে ভেজে নিব। যেইনি উপর থেকে হালকা বাদামি রং হবে তখনই আমি এটাকে উল্টে একটি ছাঁকনি দিয়ে উঠিয়ে নিব। সব সময় মনে রাখবেন ভিতরটা যাতে আপনার ভাজা না হয়ে যায়, উপরটা একটুখানি ভাজা হয়েছে ঠিক তখনই উঠিয়ে ফেলতে হবে। আমি আরও একবার এইভাবে করে বাকিগুলা ভেজে নিলাম একইভাবে। এরপর যখনই এটা ভাজা হয়ে যাবে ঠিক তখনই এইরকম একটু হালকা ঠান্ডা হতে হবে। এরপর এটাকে একটা ম্যাশদানি কিন্তু সবার ঘরেই থাকে, এই ম্যাশদানি দিয়ে আলাদা একটা পাত্রে এইভাবে একটু চাপ দিতে হবে। চাপ দিলেই কিন্তু হয়ে গেল। এই চাপ দেওয়ার পরে এটাকে কিন্তু আমি দ্বিতীয়বার আবার ভেজে নিব, যাতে করে ভিতরটা ক্রিস্পি হয়ে যায়। এই যে দেখেন আমার সবগুলা চাপ দেওয়া হয়ে গেছে। এবার আমি আবার তেলের মধ্যে ছেড়ে দিলাম অল্প অল্প করে। এটাকে ক্রিস্পি করে ভেজে নিতে হবে। আর এইভাবে ডালের বড়াটা বানিয়ে খেলে কিন্তু অসম্ভব মজার হয়, মুচমুচে হয়। এটা খেতে কিন্তু ভীষণ মজা। তো আপনারা চাইলে এটা মুগ ডাল দিয়ে বানিয়ে খেতে পারেন। আমি কিন্তু মসুর ডাল দিয়েই বানালাম। আমি প্রথমে বলেছি, এই যে দেখেন কতটা মুচমুচে হয়েছে আর দেখতেও কতটা লোভনীয়। এইরকমভাবে কিন্তু সন্ধ্যার নাস্তায়, চায়ের আড্ডায় বা সামনে রমজান মাস আসতেছে, ইফতারির সময়ও কিন্তু এইরকম একটা পেঁয়াজু ভাজা রাখতে পারেন। তো কেমন হয়েছে আজকে আমার এই রেসিপিটা? ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে ফলো দিয়ে পাশে থাকবেন।